ডুয়া ভাবছিল আমি যদি হারুকে ফোর্স না করতাম স্টোরি চেঞ্জ করার জন্য তাহলে হয়তো হারু এখন আমাদের সাথে থাকতো। সিন শিফট হয়। ড্যানো আপসেট হয়ে বসেছিল। ড্যানো ভাবে তার পিছনে হারু, বাট সে দেখে এটা কিয়ন। ড্যানো আবারও স্যাড হয়ে যায়। কিয়ন ড্যানোকে কমফর্ট করতে তাকে মিল্ক সি দেয়, তারপর সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় ক্লাসে। টিচার নাম্বার 13 এর নাম নেয়। ড্যানো এটা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। বেকিয়ং এটা দেখে ড্যানোকে নিয়ে বাইরে চলে যায়। কিয়ন ড্যানোকে বোঝায় হারু আর আসবে না, তুমি কেন এটা একসেপ্ট করছো না। ড্যানো বলে তুমি কি হারুকে এখনো মনে রেখেছো? বেকিয়ন বলে হ্যাঁ। সিন শিফট হয়। ডুয়া কিয়নের সাথে কথা বলছিল। ডুয়া কথায় কথায় জানতে পারে কিয়নও হারুর ব্যাপারে মনে রেখেছে, এমনকি সে কমিক ওয়ার্ল্ডের ব্যাপারেও জানে। নেক্সট সিনে দেখি ড্যানো হারুর কথা ভাবতে ভাবতে যাচ্ছিল। ড্যানোর সামনে দেখে কিয়ন তার জন্য ওয়েট করছে। ড্যানো তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখনই ড্যানোর পেন শুরু হয়। ড্যানো না চাইতেই কিয়নের সাথে যেতে হয়। কিয়ন ড্যানোকে তার বাড়িতে ড্রপ করে দেয়। তারপর বলে ড্যানো তুমি আমাকে কি হারুর মতন ভাবার চেষ্টা করতে পারো? আমি তোমাকে হারুর মতন হ্যাপি রাখার চেষ্টা করব, এমনকি আমি তোমাকে হেল্প করব স্টোরি চেঞ্জ করতে। এর উত্তরে ড্যানো বলে সেটা শুধু হারুই করতে পারবে, তুমি কখনোই করতে পারবে না। তুমি শুধু সবাইকে হিউমিলেট করতে পারবে। তুমি ভাবো আগে কোনোদিন তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছো? একমাত্র শুধু হারু আমাকে হ্যাপি রাখার চেষ্টা করতো, খারাপ পরিস্থিতি থাক বা ভালো পরিস্থিতি। বাট রাইটার তাকেও আমার থেকে দূরে পাঠিয়ে দিল। আমি তো এক্সট্রা ক্যারেক্টার, আর রাইটার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই কমিক ওয়ার্ল্ড থেকে ভ্যানিশ করতে চায়। তারপর স্যাড হয়ে ড্যানো সেখান থেকে চলে যায়। নেক্সট ডে দেখি জুদার কাছে নামজুনের মা আসে এবং তাকে এক্সপেন্সিভ গিফট অফার করে। এর বদলে তাকে নামজুনকে ছেড়ে দিতে হবে। এমনকি নামজুনের মা জুদাকে ইনসাল্ট করছিল। এরপর জুদা নামজুনের কাছে গিয়ে তার দেওয়া গিফটটা ফিরিয়ে দেয়। তারপর জুদা বলে আমি নিজেকে কিছুক্ষণের জন্য সিন্ডারেলা ভেবেছিলাম। তারপর সেখান থেকে জুদা চলে যায়। সিন শিফট হয় ক্যাফেটেরিয়ায়, যেখানে জেমস রাইটারকে ব্লেম করছিল তাকে কেন সবসময় কিচেনের সিন দেওয়া হয়, কেন সে বাইরে যেতে পারে না। তখনই ওখানে ডুয়া আসে। জেমস তাকে ডুয়া ব্লাশিং করছিল। এটা দেখে জেমস তার রিজন জানার জন্য কমিক্স বুকসটি ওপেন করে। সে শকড হয়ে যায়। ডুয়াও যখন সেই কমিক্স বুকসটি দেখে সেও শকড হয়ে যায়।